Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্টটা, বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকের ক্লাসে আমরা বি ভার্বটা আগে একবার প্র্যাকটিস করব, আগে একবার রিমাইন্ড করব, পরে হচ্ছে আমরা পাস্টে যাব। তাহলে দেখেন আমরা বি ভার্বে কত ক্লাসে কি ছিল। বি ভার্বে ছিল হচ্ছে দুইটা রুলস আমি দিয়েছিলাম, আই উই ইউ ইউ দে। আই উই ইউ ইউ দে, এরা পাঁচজনের জন্য এক রুলস। বাকি যারা থাকবে তাদের সাথে কি বলেছিলাম, এস থাকবে। কি থাকবে? একটা এস থাকবে। ভার্ব যেই বসুক না কেন তার সাথে একটা এস থাকবে। ইস হলে ইস থাকবে, ওয়াস হলে এস আছে দেখেন, ডাস হলে ডাসের সাথে এস আসছে দেখেন। যদি প্লেস বলি প্লেসের সাথে কিন্তু দেখেন এই প্লের সাথে একটা এস আসছে। কথা প্লের সাথে এস আসছে, ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে আমরা আই উই ইউ ইউ দে, এরা পাঁচজন ছাড়া বাকি যাদেরকে সাবজেক্ট হিসেবে নেই না কেন তাদের সাথে আমরা ভার্ব যখন বসাবো, ভার্বের সাথে আমার কি বসবে? একটা এস বসবে। সবাই এটা নোট করে রাখবেন একদম হাইলাইট করে, ওকে? এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। সো এই জায়গাটা একদম সবাই হাইলাইটার দিয়ে সুন্দর করে নোটে হাইলাইট করে দিবেন। এরপর আসেন আজকে আমরা পাস্টে শিখবো। এটার মিনিংটা কি ছিল আমি একবার রিপিট করে দিচ্ছি। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইয়া হয়, রানা ইজ রানা হয়, মাই মাদার ইজ আমার মা হয়, সামওয়ান ইজ কেউ একজন হয়। আজকে শিখবো হচ্ছে পাস্টে। পাস্টে কি হবে? বি ভার্বের পাস্টে হবে ওয়াস এবং ওয়ার। ওয়াস এবং ওয়ার, এই পাস্টে হচ্ছে ওয়াস তাহলে আমরা একটু দেখি। আয়ের জন্য কি হবে? ওয়াস। উই ইউ ইউ দে, এরা চারজনের জন্য কি হচ্ছে? ওয়ার। আর বাকি যারা আছে তাদের ক্ষেত্রে দেখেন ওয়াস। হি শি ইট রানা করিম রহিম যা আছে তাদের ক্ষেত্রে কি হবে? ওয়াস হবে। তাহলে আই শব্দের অর্থ কি ছিল? আমি। উই শব্দের অর্থ আমরা। ইউ শব্দের অর্থ কি? তুমি। ইউ অর্থ তোমরা। দে অর্থ তারা। হি অর্থ কি? সে। সে মানে কাকে বলেছিলাম মনে করে দেখেন তো একটু। সে মানে হচ্ছে পুরুষ, আর শি হচ্ছে সে মহিলা, আর অনেক মানে হচ্ছে ব্যক্তির নাম। মাই ফাদার মানে আমার বাবা, সামওয়ান মানে কেউ একজন। এরপরে এম শব্দের অর্থ কি বলেছিলাম? হই। কি বলেছিলাম? হই। আর শব্দের অর্থ হই। ইস শব্দের অর্থ সেম। এরপর আজকে কি? ওয়াস। ওয়াস শব্দের অর্থ হচ্ছে ছিলাম। ওয়াস শব্দের অর্থ কি? ছিলাম। ওয়ার সেম। তাহলে আই ওয়াস, আই মানে হচ্ছে আমি, ওয়াস মানে হচ্ছে ছিলাম। তাহলে দুইটা একসাথে করলে কি হয়? আই ওয়াস, আমি ছিলাম। কি ছিলাম? আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন লেখক ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, ঠিক আছে? অথবা বলতে পারেন আমি একজন নায়ক ছিলাম, এখন ছেড়ে দিয়েছি। সো আই ওয়াস, আমি ছিলাম, আমি আগে ছিলাম, এখন না, পাস্টে। তাহলে দেখেন প্রেজেন্টে, প্রেজেন্ট মানে হচ্ছে আপনি বর্তমান যেই পজিশনে আছেন এটা, আর পাস্ট মানে আপনি যেটা ফেলে আসছেন, আপনার অতীতে যেটা ফেলে আসছেন সেটা হচ্ছে পাস্ট। তাহলে দেখেন আমি ছিলাম, আই ওয়াস আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, দে ওয়ার তারা ছিল, হি ওয়াস সে ছিল, শি ওয়াস সে ছিল, ইট ওয়াস ইহা ছিল, রানা ওয়াস রানা ছিল, মাই মাদার ওয়াস আমার মা ছিল, অনিক ওয়াস অনিক ছিল, সামওয়ান ওয়াস সামওয়ান কেউ একজন ছিল। এভাবে আপনি মানে প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন এক নিঃশ্বাসে একবার দুইবার বলার জন্য। আপনি যখন এক নিঃশ্বাসে এক দুইবার বলতে পারবেন ফ্লুয়েন্টলি, তখন মনে করবেন যে আপনার মাবলিং আস্তে 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 রিমুভ হচ্ছে, ঠিক আছে? দেখেন আমি একবারে এক নিঃশ্বাসে একবার বলছি, আমার মতো দেখেন আমি যখন কথা বলছি বা আমি যখন বলি আমার আটকে যায় কিনা বা আমার কোনো মাবলিং প্রবলেম হয় কিনা খেয়াল করে দেখেন তো একটু। আই ওয়াস আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, দে ওয়ার তারা ছিল, হি ওয়াস সে ছিল, শি ওয়াস সে ছিল, ইট ওয়াস ইহা ছিল, রানা ওয়াস রানা ছিল, মাই মাদার ওয়াস আমার মা ছিল। কোনো মামলিং হয়েছে? ঠিক সেম ভাবে আপনাকেও এভাবে প্র্যাকটিস করতে হবে পার ডে। প্রতিদিন আপনি যখন এভাবে প্র্যাকটিস করবেন তখন আপনার শাইনেস, আপনার কনফিডেন্ট এবং আপনার যে মামলিং প্রবলেম আছে সেই মামলিং প্রবলেমটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে। প্রতিদিন কন্টিনিউয়াসলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। পার ডে আপনি যদি জাস্ট 30 থেকে 1 ঘন্টা, 30 মিনিট থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন, ইউ উইল বি দ্য নেক্সট ফ্লুয়েন্ট স্পিকার ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম প্রেজেন্ট অ্যান্ড পাস্ট।
এই দুইটা সবাই ট্রাই করবেন এক নিঃশ্বাসে বলার জন্য, মানে একটা এক নিঃশ্বাসে, প্রেজেন্ট এক নিঃশ্বাসে, পাঁচটা হচ্ছে আরেক নিঃশ্বাসে, এভাবে বলার ট্রাই করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আগামী ক্লাস আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।